আজকে মিষ্টি কুমড়ো আর দুধ দিয়ে অসম্ভব টেস্টি একটা রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলেছি। এতটাই টেস্টি না, একবার যদি বানিয়ে খান রাস্তা থেকে মিষ্টি খাওয়া একেবারেই ভুলে যাবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 250 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিষ্টি কুমড়োর খোসাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। খোসাগুলো বাদ দিয়ে আমি মিষ্টি কুমড়োগুলোকে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। খুব একটা ছোটোও করিনি, খুব একটা বড়ও হয়নি। এবার মিষ্টি কুমড়োগুলোকে আমি একটা প্রেশার কুকারের ভেতর দিয়ে দিলাম। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 500 মিলিলিটার জল। 1 লিটারের বোতলের জল থেকে 500 মিলিলিটার জল মেপে দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি এটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দেবো। 2টো সিটি হতে দেব। 2টো সিটি হয়ে গেছে। আমি আরও মিনিট 5-6 এটা রেস্টে রেখেছিলাম। এবার এটা খুলে নিয়েছি। দেখেই মনে হচ্ছে মিষ্টি কুমড়োগুলোর টুকরোগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর কি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে মিষ্টি কুমড়োগুলোকে আমি জল থেকে তুলে একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। কড়াইতেও সেদ্ধ করা যেত, তবে অনেকটা গ্যাস পুড়তো। প্রেশার কুকারে করলে পরে খুব তাড়াতাড়ি মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। এই জলটা কিন্তু আমি ফেলবো না, রান্নার কাজেই ব্যবহার করে ফেলবো। এবার সেদ্ধ করা মিষ্টি কুমড়োর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ দুধের খানিকটা। পুরোটা দেবো না, খানিকটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে আমি একটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মিনিট 2-1 মধ্যেই কিন্তু খুব ভালোভাবে এটা স্ম্যাশ হয়ে গেছে। হাত দিয়েও করা যেত, তবে স্ম্যাশার দিয়ে করলে খুব ভালোভাবে স্ম্যাশ হয়ে যাবে। দেখুন হয়ে গেছে এটা। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটি মাপের 1 বাটি সুজি। এই 150 গ্রাম মতন হবে। পুরো সুজিটাই আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতন ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি। যে বাটি মাপের সুজি নিয়েছিলাম সেই বাটি মাপেরই সুজি নিচ্ছি। 1 চিমটা লবণও দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে পরে খেতে ভালো লাগে, টেস্টের একটা ব্যালেন্স আসে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে মিষ্টি কুমড়ো সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিষ্টি কুমড়ো জলটা মানে সেদ্ধ করা জলটা ফেলবেন না, ওর মধ্যে অনেক পুষ্টিগুণ আছে, ওই জলটাই দিয়ে দেবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। জলের মধ্যে থাকলে পরে সুজিটা বেশ ফুলে যাবে, নরম হয়ে যাবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। মিনিট 10 এটাকে আমি রেস্টে রেখে দেবো। 10 মিনিট বাদে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, নরমও হয়ে গেছে, অনেকটা জল অ্যাবজর্ব করে নিয়েছে। বানানোটা একেবারেই সোজা হয়ে গেছে। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঘিটাকে ভালো করে গলিয়ে নেব। ঘিটা ভালো করে গলে গেছে যখন, তখন আমি এর ভেতরে দিয়ে দেব খানিকটা ছোটো এলাচের দানা। ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দানাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাজুর টুকরো। এবার একটু নাড়াচাড়া করে কাজু দানাগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। তারপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশের দানা। কাজুটা আগে দিলাম, কিশমিশটা খুব নরম বলে কিশমিশটা একটু পরে দিলাম। দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সুজি আর মিষ্টি কুমড়োর মিশ্রণটা। পুরোটাই দিয়ে দিলাম।
দেখছেন তো বানানোটা কতটাই সোজা। বিগিনার্সরাও কিন্তু একবার দেখলে পরে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, একবার যদি বানিয়ে খান না, অন্য কোনো মিষ্টি কিনে খেতে আর ইচ্ছা করবে না। সস্তার মধ্যে এই মিষ্টিটাই বাড়ি বাড়ি বানিয়ে খেতে ইচ্ছা করবে আপনাদের। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়ছি। দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা এবারে মিডিয়াম টু লোতে করে দিতে হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দুধটা। যে বাটি মাপের দুধটা নিয়েছিলাম সেই পুরো বাটি মাপের দুধটাই দিয়ে দিলাম, মানে এখানে আমি 500 পরিমাণ দুধ দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে দিয়ে দেবেন। 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিলাম, খুব স্বাদ লাগবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এত সহজ পদ্ধতিতে মিষ্টি কুমড়ো দিয়েই যে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়েছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যদি মনে করেন এটাকে ঘন করে বরফির আকারে খাবেন তাহলেও করতে পারেন। আজকে আমি এটাকে পায়েসের মতন করেই রান্না করছি। একটু গোলাপ জল দিয়ে দিলাম। হাতের কাছে যদি গোলাপ জল থাকে তাহলে দিয়ে দেবেন। সুঘ্রাণ একটা গন্ধ বেরোতে আরম্ভ করবে। যাকে খাওয়াবেন না সে তো বিশ্বাসই করতে পারবেন না যে আপনি এটা মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়েছেন। অবিশ্বাস্য একেবারে, স্বাদেও অবিশ্বাস্য। এত টেস্টি রেসিপি আগে হয়তো আপনারা কোনো দিনই খাননি। একবার বানিয়ে তো দেখুন। এবার কড়াই থেকে নামিয়ে আমি একটা বোলের ভেতর এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তাহলে কিন্তু দারুণ সুন্দর খেতে লাগবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। আমি একটা ছোটো বাটিতে এটাকে সার্ভ করে দিচ্ছি আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হলে এটা খাবো। এতটাই টেস্টি না, 2 দিন 3 দিন ধরে খেতে হবে। আমি বাটির ওপর কতগুলো কিশমিশের দানা দিয়ে দিলাম। আগেও ড্রাই ফ্রুটস দিয়েছি, দেখতে ভালো লাগবে বলে কতগুলো কাজু দানাও উপরে থেকে দিয়ে দিচ্ছি। বাড়িতে অতিথি আসছে, কোনো খরচই করতে হবে না মিষ্টি কিনে। বাড়িতেই বানিয়ে ফেলুন না সামান্য খরচে এই দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা। বললাম তো, সবাই অবাক হয়ে যাবে। কতগুলো পেস্তা দানাও দিয়ে দিলাম। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর একদিন বাড়িতে বানান, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন সবাই কিন্তু বারে বারে আপনাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্যে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।